তো 10 মিনিট আগে খাস না কেন? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, এখন আর বৃষ্টি আমাদের কাছে ভালো লাগছে না, কারণ সারা ঘর স্যাঁতস্যাঁতে হয়ে আছে বৃষ্টির কারণে। যতই মোছা পরিষ্কার করি না কেন, তারপরেও কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর একাধারে এত বৃষ্টি হলে ভালো লাগে না। বেশ কয়েকদিন যেমন গরম পড়েছিল তেমন এখন বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টির কারণে কিন্তু কোনো কাজই সুন্দরভাবে করতে পারছি না, এবং সেই সাথে শরীর অনেক অসুস্থ আছি আমি। আর অসুস্থতার কারণে আরও কাজকর্ম পিছিয়ে গেছি। এদিকে ঈদ চলে এসেছে, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। সবাই ঈদ উদযাপন করেন আনন্দ নিয়ে। যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না করেছি, কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অতিরিক্ত শরীর অসুস্থ। তো সেই হিসেবে রান্না করে নিয়েছি এবং ঘরের বেশ কিছুটা কাজকর্ম করে ফেলেছি। বৃষ্টি হোক আর যাই হোক না কেন, কাজ অবশ্যই করতে হবে, কারণ এদিকে ঈদ চলে এসেছে। ঈদের জন্য কিন্তু একটু হলেও ঘর দরজা ঝাড়া মোছা পরিপাটি করতে হয়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, আপনারা তো সেগুলো দেখলেন। সামান্য কিছুই রান্নাবান্না করেছিলাম, একটা ভাজি আর ডিম আর আলু দিয়ে একটা ঝোল করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করেছি, বেশ কিছুক্ষণ রেস্টে ছিলাম। এদিকে গলার সুর শুনেই বুঝতে পারছেন যে কি অবস্থাতে আছি। যাই হোক, প্লেট বাটিগুলো তো না ধুইলে আর হয় না। ধুতে এসে এমন একটা বিচ্ছিরি অবস্থা যে তেলের এত তেল ছিল যে কোনো প্রকারে হাত ধুতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে কী আর করার, ধুয়ে তো নিতেই হবে। সেই হিসেবে কিন্তু প্লেটের তেলগুলো আগে সরিয়ে নিলাম। এখন সিনটা সুন্দর করে সাবান দিয়ে মেজে নিব, তা না হলে সাবান দিয়ে মেজে ঘষে সেই প্লেট এখানে রাখলে আবার তেল চিটচিটে হয়ে যাবে। সেই কারণে সিনটা আগেই সাবান দিয়ে একটু মেজে নিলাম ভীম দিয়ে। এখন হলো প্লেট বাটিগুলো বেশি করে সাবান দিয়ে ভীম দিয়ে মেজে নিব, তা না হলে তেল চিটচিটে আর কোনো প্রকারেই পরিষ্কার করা সম্ভব না। যাই হোক, প্লেটগুলো মাজতেছি। তারও আগে আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, অল্প কয়েকটা কাপড়ও ধুয়েছি, কারণ ঈদ চলে এসেছে। ছেলেদের কাপড় চোপড় একটু ধুয়ে পরিপাটি করে রাখা দরকার, যদিও বা নতুন কাপড় কিনবে ছেলেরা অবশ্যই। তো তারপরেও তো পাঞ্জাবি পায়জামাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে রেখে দেওয়া দরকার, কারণ ঈদের সকালবেলা তো পাঞ্জাবি পায়জামাই বিশেষ দরকার। নামাজ পড়বে, তারপরে না গরু জবাই বা ছাগল বা খাসি জবাই দিবে সবাই। তো সেই হিসাবেই কিন্তু আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। যদিও বা রোদ নেই, তারপরেও হালকা একটু টেনে গেলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। তো একটা করে তো আর পায়জামা পাঞ্জাবি থাকে না, বিশেষ আরও আছে। তারপরেও কারো কোনটা পরতে ইচ্ছা করে, সেই হিসাবে মা হিসাবে আমি আর কি ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এদিক থেকে প্লেট বাটিগুলো মেজে নিয়েছি, সিঙ্কের স্টিলটা সুন্দর করে মেজে দিলাম পরিষ্কার করে। এখন আমি ধুয়ে পানি ঝরাতে রেখে দিব, তারপরে পানিগুলো ঝরে গেলে আমি আবার যেখানে রাখি আমার যে কিচেন র্যাকটার উপরে আমি প্লেটগুলো রেখে দেব। তো শুরুতে ধুইতে গিয়ে কিন্তু আমার খারাপ লেগেছিলো, এখন ভিম দিয়ে মাজার পরে প্লেটগুলো একদম চকচকা তকতকা হয়ে গেছে, বেশ ভালো লাগছে মনটা। যাই হোক, প্লেটগুলো যেহেতু মাজা হয়ে গেছে, সিঙ্কটাও সুন্দর করে আবার একটু মেজে বসে রেখে দেবো, নাহলে কাজ করতে ভারী অসুবিধা। তো একটু দেখতেই পাচ্ছেন টুকটাক কাজ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ অনেক কাজ করছি বাসায়, অনেক কাজ না করলে ঈদ চলে এসেছে, তো সব কিছু তার আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতে পারলাম না। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আরেকটু বড় করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে সব কাজ আমি দেখাইতে পারি না। সম্পূর্ণ ঘর বাড়ি একদম উপরে এবং নিচে পরিপাটি করে খাটের নিচ পর্যন্ত মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হলো ছেলেদেরকে একটুখানি আম কেটে দিব। তার আগে আম কাটে আমি কিন্তু সবার আগে খেয়ে নিব, কারণ আমার
আম খেতে বড় ইচ্ছে করে বা আমি খুবই পছন্দ করি। ঘরে পাকা আম থাকলে আর আমার আর কোনো কিছুই লাগে না বা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, শুধু আম কেটে খেতে ইচ্ছা করে সব সময়। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টপ করে খেয়ে নিলাম আমগুলো। আর আপনাদের কাছ থেকে বিদায় নিব, প্লেট বাটিগুলো গুছিয়ে নেব সেই সাথে। সবাই ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।